ছোটকাল থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, কারণ আমার যখন 7 বছর থাকে তখনই আমার মা দুনিয়ার থেকে চলে যায়। এরপরে থেকে আমার বাবা আমার ভাই অনেক কষ্ট করে আমাদেরকে বড় করছে। আলহামদুলিল্লাহ, তারা আমাদেরকে অনেক কষ্ট করে এমনকি বড় করেছে। কখনো মার অভাবটা আমরা বুঝতে পারিনি, কিন্তু মা না থাকার যে কষ্ট, এটা তো জীবন থাকবেই, কি বলো? তো দেখো বন্ধুরা, এইগুলো হলো যে বাবু দেখতে এসে যে ফুলগুলো নিয়ে আসছিল না, সেই ফুলগুলো তোমাদেরকে একটু শেয়ার করতেছি। ওই তো দেখো, আজকে কিছু কথা বলবো তোমাদের, আশা করি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। আমার বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এই যে 7টা বছর প্রায় চলতেছে, ঠিক আছে। কিন্তু এই 7 বছরের ভিতরে জানো, আমি কখনো আমার শ্বশুরবাড়ি কোনো কিছু কোনো দিন চাইনি, আর আমার শ্বশুরবাড়ি আমি কখনো যে থাকিনি। কারণ আমাদের মানে বিয়ে হয়েছে কিন্তু আমাদের একদম বাড়ির কাছাকাছি আমাদের দুজনের বাড়ি। যেহেতু আমরা বাইরে থাকি, এই জন্য শ্বশুরবাড়ি যে সেভাবে থাকা হয় না কখনো। আর যখনই যাব আপনার 2 বছর 1 বছর পর পর দিল, 2 মাস 1 মাস থেকে থেকে চলে আসি। কখনো বছর কি বছর এখনো থাকিনি শ্বশুরবাড়ির মানুষের সাথে। আর কারণ যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে, এই কারণে শ্বশুরবাড়ি আমি কী করবো একা একা। আপনাদের বলে আমাকে বলে যে তুমি বাড়িতে থাকো, কিন্তু আমার একা একা ভালো লাগে না, ঠিক আছে। কারণ হাজব্যান্ড না থাকলে না সেখানে থাকা যায় না শ্বশুরবাড়ি, ঠিক আছে। হাজব্যান্ড না থাকলে আমার কাছে মনে হয় শ্বশুরবাড়ির মানুষ না অতটা ভালোবাসে না, ঠিক আছে। আমার কাছে এটা মনে হয়, যদি হাজব্যান্ড থাকে তাহলে দেখবেন আপনার অনেক কেয়ার থাকবে, সব কিছু থাকবে। তো এই তো আমি কিন্তু কী কী দেখাইতেছি, তোমরা দেখতে থাকো আর গল্প শুনতেই থাকো। তো যাই হোক না কেন, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালোই আছি, ঠিক আছে। কিন্তু জানেন, মাঝে মাঝে না অনেক মন খারাপ হয়। কিসের কারণে জানেন? যেইগুলো কথা আছে না কাউকে শেয়ার করা যায় না, সেই সব কথা ভাবি একা একা, আর নিজে নিজে প্রচুর মন খারাপ করি, ঠিক আছে। এইটা কেন করলাম, সেটা কেন করলাম। এখন তো ভাইবে তো আর কোনো কাজ নেই, জানো। কিছুদিন ধরে মানে আমার মনটা প্রচুর খারাপ, কারোর সাথে কথা বলি না। কিন্তু একটা বড় দেখলাম না, কেউ জিজ্ঞেস করতে যে তোমার কি হয়েছে, যে তুমি কেন কথা বলো না। সবাই আরও দেখি বাবা আমার সাথে আরও ভাব দেখে সবাই, ঠিক আছে। তো যাই হোক না কেন, একটা জিনিসই জানেন, যে যেমন তার সাথে তেমনভাবে চলাটাই উচিত। আপনার সাথে যদি কেউ ভালো না বাসে, ভালোভাবে কথা না বলে, তো অবশ্যই তাদের থেকে আমি মনে করি দূরে থাকাটা খুবই ভালো। আজ প্রবাসীর বউ না হইলে বুঝতে পারতাম না, ঠিক আছে। প্রবাসীর বউদের বলেন আর প্রবাসীদেরকে বলেন, ভালোবাসে ফ্যামিলির মানুষ শুধু টাকার জন্যে। মা বলেন বাপ বলেন সবাই শুধু টাকার জন্যেই ভালোবাসে। কারণ আমি একটা জিনিস ফলো করেছি, আমার হাজব্যান্ড যদি 1 মাসে বাড়িতে টাকা না দেয়, তাহলে জানেন তার ফ্যামিলির মানুষ এটা ভেবে বসে থাকে যে অবশ্যই তার বউ মনে হয় দিতে নিষেধ করে, এই জন্যে দেয় না। কারণ বিয়ের আগে তো সব টাকা আমাদেরই দিত, এখন কেন দেয় না, ঠিক আছে। একটা জিনিস আমি বলতেছি, যারাই বিদেশে থাকেন না কেন, যারা ওয়াইফ নিয়ে থাকেন বা বাচ্চা নিয়ে থাকেন, যেভাবে না যে কোনো পুরুষ থাকেন, আগে সবার আগে আমি মনে করি নিজের লাইফটা সেটেল করবেন। আপনি আপনার ফ্যামিলির জন্য জীবনটা দিয়ে দেন, কোনো লাভ নেই। আমার হাজব্যান্ড আমার ফ্যামিলির জন্য অনেক করেছে, কিন্তু তারপর আমার হাজব্যান্ড জানেন আমার ফ্যামিলির কারো কাছে অতটা প্রিয় না সে, ঠিক আছে। সে যদি রাগ করে 1 মাস কথা না বলে, তো তার খোঁজ নেওয়ার কোনো লোক নাই, ঠিক আছে। কিন্তু সবাই একটা জিনিসই চায়, মাস শেষে তো সবাইকে টাকা দাও। তো আপনি যতদিন টাকা দেবেন আপনার ফ্যামিলির মানুষও আপনাকে ততদিন ভালোবাসবে, ঠিক আছে। তো এই তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু রান্না করতেছি। এটা হলো ইফতারের জন্য কী কী বানাবো ওগুলো তোমাদেরকে দেখাইতেছি। দেখো, আমার শ্বশুরবাড়ি নিয়ে আমার কারো কাছে কোনো অভিযোগ নেই, তবে আমার মানে এই দুনিয়ায় কাউকে কোনো কিছু বলার নাই। যত কষ্ট যতই আছে সব কিছু আমার এক আল্লাহই জানে, আমি আল্লাহর কাছে বিচার দিই। মানুষের কাছে বলে না কখনো কোনো কিছু পাওয়া যায় না। মানুষ আরও আপনার সব কিছু নিয়ে হাসাহাসি করবে, তো এই জন্য মনের কষ্ট মনে রাখার অবশ্যই প্রয়োজন। মানুষ বলে কখনো কোনো কিছু পাওয়া যায় না, আরও নিজে একটা বোকামি করা হয়। তো এই যে দেখো বন্ধুরা, আমি হলো রান্না করতেছিলাম, এখানে হলে গাজর মানে সব কিছু ক্যাপসিকাম টেপসিকাম দিয়ে, এরপর হলো মুরগির মাংস। রাত্রে যে তরকারি রান্না করছিলাম তো দেখি অনেকটা মুরগি রয়েছে, তো ভাবলাম আজকে এটা দিয়েই রেসিপিটা করবো। তো এই যে দেখো, মুরগিগুলো হলো আমি ছোটো ছোটো করে নিয়ে এখন হলো মিক্স করে নেব। তো মিক্স করে নিয়ে এই যে এখন হলো একটু নাড়াচাড়া দেবো। তারপরে হলো একটু সব ধরনের মশলা টশলা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, এখন শুধু একটু রান্না করে নিতে হবে। এদিকে হলো পাউরুটি ছিল, তো অথচ পাউরুটিগুলো তো খাওয়া হইতেছে না যেহেতু রোজা। তো ভাবলাম এইটা দিয়ে আজকে এই রেসিপিটা বানিয়ে ফেলি। তো এই যে এখন আমি হলো এই যে রুটি বেলুন যে বেলুনটা বলে, এটা দিয়ে একটু বেলে নিতে হবে অবশ্যই। তো এখন আমি সবগুলো বেলে বেলে নেব। আর এখানে হলে ঘি বেন চিজ যত যা আছে সব কিছু দিয়ে
সুন্দর করে মিক্স করে নিতেছি, কারণ এটা রান্না করতে গেলে তো এগুলো লাগবেই। তো একটু পানি অ্যাড করে দিলাম আমি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখো বন্ধুরা, এই যে এখন আমি মিক্স করে নিতেছি সুন্দর করে। আর এটা আমার অনেক পছন্দের খাবার, তো একদমই সিম্পলভাবে বানানো যায়। তো দেখো এই যে আমার হয়ে গিয়েছে এখন মিক্স করা। তো এখন হলো আমি রুটির ভিতরে ওই যে মাংসর যেইটা বানাইলাম ওইগুলো দেবো। তারপরে এই যে এটাকে আমি গোল গোল করে নেব, মানে ভাঁজ দিয়ে নিতে হবে অবশ্যই, আপনার যেভাবে চান আপনি সেভাবে দিতে পারেন। তো আমি এই যে লম্বালম্বিভাবে করে ভাঁজ দিয়ে নেব সুন্দর করে। আর রুটিগুলো ভেঙে যাচ্ছিলো কেন যেন, একটু নরম হয়ে গেছে, যে ফ্রিজে ছিল তো এই জন্য একটু পানি বেরোয় গেছে মেবি, তো এই জন্য এরকম। আর ইফতারিতে দেখো আজকে অনেক কিছুই রান্না করছি, তোমাদের কত কিছু শেয়ার করলাম না। এইখানে হলো তরমুজ কেটে নিয়েছিলাম, আর আজকের তরমুজটা যাই ভালো আছে, গতকালকে তরমুজটা না একদমই ভালো ছিল না। এখানে হলো আমি এই যে সিঙ্গারা বানাইছিলাম আর একটা পিঠে বানাইছিলাম, তো আরও কেক বানাইছিলাম, ওইগুলো তোমাদেরকে শেয়ার করতে ভুলে গেছি, ঠিক আছে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সবার সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।